वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज के ब्लॉगটা এখান থেকে স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে। তোমরা ভালো আছো? আমি কিন্তু ভালো আছি, আর আমি বলবো তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো। তো বন্ধুরা, বেশি দেরি না করে এটাই বলবো যে চলো, সকাল হয়ে গেছে, এবার আমি চা খাবো। তো তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, যে এটাই বলবো যে বন্ধুরা, আমার ভিডিওকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার ভিডিওকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর বলবো মোটামুটি ভালো আছে, রোদ দিয়েছে একদম, মানে পরিষ্কার বলো না, বা রোদ দিয়েছে, ঠিক আছে আজকের ওয়েদার। তো তোমাদের কি পুজোর বাজার হয়ে গেছে, নিঘাত হয়ে গেছে? আমার তো এখনো হয়নি, মনে হয় আজকে আমরা যেতে পারি। যদি যাই তাহলে সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে। রাতে এটাই বলবো যে চলো, আনন্দে থাকো, ফুর্তিতে থাকো, মজা করো। আর আজকের ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করি, দিনটা স্টার্ট হোক। তো তোমাদেরকে সবাইকে বলবো গুড মর্নিং। তো চলো চা খাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। হ্যালো, ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আমি ভালোই আছি। আর আমরা সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, চা করে নিয়ে এলাম, চা খাবো। চা খেয়ে এবার বাকি কাজ ঘরের শুরু হবে, তারপর তোমার সাথে আমার পরে আসছি। দেখতে পাচ্ছ আমার চান টান হয়ে গেছে, আমি চান টান করে চলে এসেছি। এবার আমি ব্রেকফাস্ট খাবো। তো ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি সেটা তোমরা দেখে নাও। আর এইটাই বলো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, আর এইভাবেই আমাকে তোমরা দেখো। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে চাই, যে আমাদের কমেন্ট বক্সে একজন খুব সুন্দর কমেন্ট করেছে আর আমাকে সাপোর্ট করেছে। তো তাকে আমি বলতে চাই ধন্যবাদ, আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আর একটা সুন্দর কমেন্ট লেখার জন্য। ধন্যবাদ তোমাকে। তো চলো, বেশি বকবক না করে চলো এবারে। আমরাও এরকম করে খেতাম, ভালো লাগতো যখন খেতাম। আমার ঠাকুমা, এখনো ঠাকুমা আছে, তো ঠাকুমা যখন আমাদের ঠাকুমা মানে দুপুরে যখন ভাত খেত, তো ভাত খাওয়ার লাস্টে মুড়ি দিয়ে ভাতটা মাখতো। সেই ভাতটা, ওই মুড়িটার ভাতটা খাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যেতাম, কখন ঠাকুমা খেতে বসবে আর কখন আমাদেরকে খেয়ে আমাদেরকে ওই ডালা বাকি দেবে। আমরা বসে থাকতাম, ঠাকুমা খেতে বসতো, আমরা ওখানে সব ভাই বোনরা বসে থাকতাম, কখন আমাদের খেতে দেবে, মানে এক ডালা করে দেবে। ওইটাই যেন অমৃত লাগতো। বাবা ঠাকুমার মতন এরকম তো মাখতে পারি না আমরা। এখনো পর্যন্ত, এখনো বাপের বাড়ি গেলে পরে ঠাকুমা মুড়ি মাখলেই ডাকে, আয় খাবি আয় খাবি আয়। যতক্ষণ না দেবে ততক্ষণ ঠাকুমার শান্তি নেই। অ্যাকচুয়ালি তাই। যতই হোক একটা আলাদা টান থাকে ঠাকুমা, মা, দিদা এদের সাথে। আজকে বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসছে। এই যে ঝিঙে নিয়ে এসছে, যে ঝিঙেগুলো মোটামুটি আছে, টমেটো, ভেন্ডিগুলো করছি বটে, ভেন্ডি, বেগুনগুলো খুব একটা সুবিধা নয় মনে হচ্ছে, ভালো নয়, বিচিয়াওয়ালা বেগুন মনে হচ্ছে। এই বেগুন আর এই পটল, ধাপসা পটল নিয়ে, গোদা পটল। এই বাজার আজকে নিয়ে এসেছে। এবারে ভেবে দেখতে হবে কি আজকে রান্না করব। মেঘলা মেঘলা করেছে, ওয়েদার খুব বাজে।
মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে এখানটা, এইখানে। তো চলো তোমাদেরকে দেখাই যে এই দেখো, দেখতে পাচ্ছ কি, এই যে এই দেখো, দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার করেছে এখানটা, মেঘ করে গেছে। দেখো আমার চারিপাশটা দেখো, তবে বুঝতে পারবে। দেখো মেঘ করেছে এই দিকটা, তো এই দেখো এই দিকেও মেঘ করেছে, এই দেখো দেখতে পাচ্ছ মেঘ করেছে, কি অবস্থা দেখো, মেঘ করেছে এখানে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, এই রোদ ছিল, আবার এই পুরো মেঘ করেছে, এত মেঘ করেছে যে যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এখানে মায়ের কাপড় জামা শুকিয়ে যায়, তো এই জন্যে মেলা আছে, ওপরে ছাদেও মেলা আছে আমাদের কাপড় জামা। তো যা মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। আজকে আমি মটর ডাল ভিজিয়েছিলাম সকালে, মটর ডাল ভিজিয়ে সেটা বেটে বড়া করব, বড়া করে আমি পটল আলু দিয়ে একটা তরকারি করব। তো আমি কেমন করে করছি সেটা তোমরা দেখে নাও। আমি তো মটর ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি, বেটে নিয়ে আমি এর মধ্যে হলুদ, নুন, লঙ্কা, চিনি, মিষ্টি সব দিয়ে দিয়েছি, নুন, চিনি, দই, একটু দই দিয়ে দিয়েছি, দই দিয়ে ফাটিয়ে নিয়েছি। দই দিলে কি হয়, বড়াটা নরম হয়। কিন্তু যেহেতু নিরামিষ, সেহেতু আমাকে পেঁয়াজ তো দিতে পারবো না। আর কেউ যারা এমনি আছে ইয়েতে করবে, তারা পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়াটা করতে পারো, তাহলে আরো টেস্ট হবে। আমি নিরামিষ করছি, কারণ আজ তো শনিবার, ওই জন্য নিরামিষ করতে হচ্ছে। এই যে ফাটানো হয়ে গেছে, এবার আমার তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, এবার আমি দিয়ে দেবো বড়াগুলো। একদম মিহি করে কলাইটা বাটিনি, একটু যাতে লাগে যাতে, তাই সেরকম করে বেটেছি, একদম মিহি করে বাটিনি। একটু লাল লাল করে ভেজে নেবো। এবং এই বড়াগুলো শুধুই খাওয়া যায়, শুধুই তোমরা ভাতের সাথে করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম করে সব বড়াগুলোই ভেজে নেবো আমি। তো আমার বড়াগুলো তুলে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। একটা তোমাদেরকে খেয়ে দেখে বলছে কেমন হয়েছে, ভেঙে দেখানো হচ্ছে তোমাদের কেমন বড়াটা কিরকম হয়েছে, সুন্দর হয়েছে কতটা। দেখ তো মা, এটা খেয়ে একটু কেমন হয়েছে বড়াটা। দেখছি, দাও। এই যে বন্ধুরা, বড়া প্রচন্ড গরম, এই যে দেখতে পাচ্ছ কত সফট হয়েছে, এই দেখো ধোঁয়া উঠছে, প্রচন্ড সফট, আমি ধরতে পারছি না, এত গরম। দারুণ হয়েছে, ক্রিস্পি, অসাধারণ, ভালো হয়েছে। আর একদম সফট হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, ট্যাপ করছি, একদম পুরো সফট হয়েছে, পুরো যেন মানে স্পঞ্জ। এবার আমি তেল গরম হয়ে গেছে, বড়াগুলো তো তুলে নিয়েছি, এবার জিরে দিয়ে দিলাম তেলে, ওই তেলে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম,
একটু হিং দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু হিংটা দিলে ভালো হয়। হিংটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, বা পুড়ে যাবে। এবারে আমি এই যে মশলাটা করে রেখেছি, জিরে, ধনে, আদা আর টমেটো, আমি ওটা দিয়ে দিচ্ছি। মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর চিনিও দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, কালারটা ভালো হবে। এবারে মশলাটা আমি কষাবো, ভালো করে মশলাটা কষাতে হবে যাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি পটল আর আলুটা দিয়ে দেবো। একটু নেড়ে জল দিয়ে দেবো, কারণ যেহেতু আমার মশলাটা কষা হয়ে গেছে তাই একটু টমেটো আছে দিয়ে দিলাম। বেশি জলটা নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এবারে একটু ফুটুক, পটলটা সেদ্ধ হয়ে যাক, একটু জলটা ফুটে যাক, তাহলে লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। ঢাকাটা আরে ঢাকা দিয়ে দিলাম। হোক, 15-20 মিনিট বাদে এসে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। এবারে বড়াগুলো দিয়ে দিই, বড়াগুলো দিয়ে বেশিক্ষণ তো ফোটাবো না, অল্প একটু ফোটাবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ফুটে যাক, একটু ভেতরে রসটা ঢুকে যাক, একটু জলটা তো টেনে নেবে। আমি ঘিটা আমি করতে তুলে দেবো, ঘিটা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে দেব। নামিয়ে দেবো। উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো। আমার বড়া রান্না হয়ে গেছে, তোমরা তো দেখে নিয়েছো আমি কেমন করে বানিয়েছি। তোমরা চটপট বাড়িতে বানিয়ে খেয়ে নেবে, দিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে তোমরা সব দেখে নাও আমি কি রান্না করেছি আজকে। সাদা ভাত, এই পটল ভাজা, আজ তো নিরামিষ, আজ কোনো মাছ টাছ কিছু নেই, আজকে সব নিরামিষ। এই যে ঢেঁড়স ভাতে, আমাদের প্রিয় প্রিয় খাবার। এই ডাল কালকে ছিল, আর এই যে ঝিঙে পোস্ত, এই কালকে শাক, পালং শাক। যা জিনিসের দাম ফেলে দিতে গায়ে লাগে তো ওগুলো। আর এই যে বড়ার তরকারি।
করে গিয়ে বাড়িতে গিয়ে বানিয়ে খেয়ে নেবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। এবার দেখে নিয়েছো তোমরা কি কি রান্না, আমরা কি কি রান্না করলাম ভুলে গেল। তোমরা দেখে নিয়েছো আমি কি কি রান্না করেছি। এবারে আমরা টেবিলে যখন খাবো তখন আবার তোমাদের সাথে আবার আসবো দেখা করতে। আবার ভেন্ডি ভাতে পারি না, দারুণ দারুণ। এই যে ভাত স্বাদ স্বাদ চলে যাবে ভেতরে। এই যে খেতে বসে গেছি। দারুণ দারুণ। আমরা খাওয়া শুরু করে দিলাম, তোমরা খাও। হ্যাঁ তোমরা খাও আমাদের সাথে। চলে এসো। হ্যাঁ নাহলে দেখো শুধু আর কি করবে না, তোমরাও নিজের ভাত ছাড়া নিয়ে বসো ভিডিও দেখতে, না তোমাদের খিদে পেয়ে যাবে তো। ভেন্ডি ভাতে তোমরাও করে খেও, কেমন লাগে দেখবে, দারুণ। আজকে তো নিরামিষ। আর শনিবার আজকে আমাদের নিরামিষ। নোয়াস আমার আছে। দারুণ দারুণ। আমার আজকে শনিবার, আমি করি শনিবার, ওরা পারে না। শনিবার আর মঙ্গলবার তো আমাদের পালা হয়। নিরামিষ তরকারি হয়, পেঁয়াজ দিয়ে হয় না, ডিম টিম আলাদা করে হয়, কিন্তু পেঁয়াজ দিয়ে তরকারি তো আর হয় না। কিন্তু লোক বাড়িতে যদি কেউ আসে তাহলে তো করতেই হয়। হ্যাঁ সে তো করতেই হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবারে রেস্ট করব। রেস্ট করে তোমাদের সাথে আবার বিকালে আসছি। তো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 6টা। তো এরপরে আমি বিকেলে স্ন্যাক্স খাবো। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কারণ অনেকক্ষণ আগে ভাত খেয়েছিলাম। তো চলো স্ন্যাক্স খাওয়া যাক। তো বন্ধুরা আমি আর মা বিকেলে স্ন্যাক্স খাচ্ছি। আমার গ্রিন টি আর কর্নফ্লেক্স আর মায়ের মুড়ি আর চা। আর আমরা প্রত্যেকদিন তো আর চা খেতে কার কার ভালো লাগে, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি গ্লাসে করে চা আর ভেবো না যে আমরা এক গ্লাস চা খাচ্ছি, মানে হালকা, কিন্তু তবু আমার মানে গ্লাসে করে চা খেতে আমার খুব ভালো লাগে, কাপের থেকে খুব ভালো লাগে চা। আর প্রত্যেকদিন তো আর রোজ রোজ চপ বা সিঙ্গারা খাওয়া যায় না, তাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক। তো রোজ হয়তো খাই না আমরা মাঝে সাঝে খাই, যদি খুব রেয়ার মানে খুব মন গেলে খাই, তাছাড়া আমরা এটাই খাই জল খাবারে। সবথেকে বেস্ট খাবার মুড়ি আর চা, বেস্ট খাবার। খেলেও শরীরেও ক্ষতি হবে না, ভালো লাগে। তো আমরা বিকেলে স্ন্যাক্সটা এনজয় করি। আর এখানে আমরা বসে আছি, মশা কামড়াচ্ছে কারণ ফ্যান চালাতে পারছি না। তো আমরা বিকেলে স্ন্যাক্স এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর আমার ইয়েটার জন্য পড়ে যাচ্ছে। তো মা আজকেও কি রুটি ফুলছে না গোসা করেছে? না আজকে মোটামুটি হালকা গোসা আছে, হচ্ছে ফুলছে, তা না হালকা হালকা ফুলছে। আচ্ছা, তো আজকে হালকা হালকা গ্যাসের ওভেনটার জন্য একটু ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে। ওই যে গ্যাসটা ইয়ে ঠিক মতন আঁচটা পাচ্ছে না, ওই জন্য মানে ফুলতে ইয়ে হচ্ছে, টাইম লাগছে। মানে ফুলেও ফুলছে না, ফুলেও নেমে যাচ্ছে আবার। ও ফুসিয়ে যাচ্ছে, ফুসি। হ্যাঁ দেখি এটা আবার কি হয়। ঠাকুর ঠাকুর করে ফুলবাড়ি ফুলবাড়ি
তো আজকেও ম্যাটার ফেল, আর কি বলবো বন্ধুরা, আজকেও রুটি ফুললো না। যেহেতুটা লেগে যাচ্ছে আমার রুটি ফুলবে না, ফুলবে। তো বন্ধুরা আমার ডিনার মা দিয়ে দিয়েছে, তোমরা তো দেখলে মা বাড়ছিল, তো দিয়ে দিয়েছে। তো কি আছে, তো আছে রুটি, আর এইখানে হচ্ছে ভেন্ডির তরকারি, আর এটা সকালে ওই বড়ার তরকারিটা পটল দিয়ে ওইটা আছে, আর একটা ডিম আছে। কালকে সারা দিনের ঝকল, একটা কলকাতা যাওয়া, তারপরে আবার দুর্গাপুর ফেরা, হালত খুব খারাপ হয়ে যাবে আমার। বাট তবু তোমরা চিন্তা করো না, তোমাদের ভিডিও ঠিক টাইমে পোস্ট হয়ে যাবে। তোমরা মানে ভেবো না যে আমি কাল পোস্ট করতে পারবো না, তোমরা কিন্তু আমার ভিডিও কালকেও দেখতে পাবে। হ্যাঁ, একটু লেট হবে হয়তো, বাট ঠিক দেখতে পাবে। তো বন্ধুরা আমি আমার ডিনার ফিনিশ করি, তারপর তোমাদের সঙ্গে। ডিনার হয়ে গেছে, এবারে ভিডিওটা এন্ড করবো। তার জন্য আবার তোমাদের সামনে এলাম একটু কথা বলতে, একটু বক বক করতে। এবার গুড নাইট বলে শুয়ে পড়ো সবাই। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো, আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবি দিও, যে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো আর মায়ের রেসিপি ট্রাই করো, আমার রেসিপিগুলো ট্রাই করো, বাড়িতে করে খাও, খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে। হ্যাঁ, তবে অনেকে জানিয়েছো, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তোমরা দেখছো, এই জন্য আমার ভালো লাগছে। তো এইটাই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এইটাই বলবো বন্ধুরা, যে সুন্দর সুন্দর আমাদেরকে কমেন্ট করো, যাতে আমরা সেটাকে পড়ে তোমাদেরকে রিপ্লাই দিতে পারি ভিডিওর মাধ্যমে। তো গুড নাইট, বাই। এর সাথে কালকে আবার দেখা হচ্ছে তোমার।